আজ ৩০তম দিনের মতো আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি। আমাদের দাবি একটাই, ১ থেকে ১২তম যারা এনটিআরসি এর নিবন্ধিত শিক্ষক, এনটিআরসি সিস্টেম দুর্নীতির কারণে এবং এনটিআরসি এর চেয়ারম্যান সহ মন্ত্রণালয়ে কিছু সিন্ডিকেট চক্রের দৌরাত্মে আমরা নিয়োগ বঞ্চিত হয়ে আছি। মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপের মাধ্যমে এবং প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা নিয়োগ পেতে চাই। আমরা দীর্ঘ ২০০ দিন শাহবাগে আন্দোলন করেছি এবং তৎকালীন শিক্ষামন্ত্রীর সাথে বসেছিলাম। তিনি আমাদের সাথে প্রতারণা করেছেন, কথা দিয়ে কথা রাখেননি। এখন বর্তমান সময়েও আমরা আন্দোলন করে যখন মন্ত্রণালয়ে যাই তখন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদের শুভেচ্ছা জানানো হয় এবং আমাদের ব্যাপারটা ক্রিস্টাল ক্লিয়ার বুঝেছে বলে তারা মাঠে ঘোষণা করতে বলে, আমাদের আশ্বস্ত করে, বারবার আশ্বস্ত করার পরেও সেই দাবিগুলো বাস্তবায়ন অর্থাৎ আশার আলো দেখেনি। আমরা চাই বাংলাকে বৈষম্যমুক্ত করতে হলে এবং শিক্ষাক্ষেত্রকে এই জাল সনদের দৌরাত্ম্য থেকে রক্ষা করতে হলে এবং বৈধ সনদধারীদের প্রকৃত অধিকার ফিরিয়ে দিতে হলে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বাংলাকে বৈষম্যমুক্ত করতে হলে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হলে অবশ্যই আমাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমি বলতে চাই, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বিভিন্ন আইনি কালো আইন থেকে মুক্তি পেল এবং শিক্ষা ব্যবস্থা যে কালো আইন এবং যে কালো আইনের কারণে আমরা নিয়োগ বঞ্চিত, সেগুলো কেন সংস্কার হলো না? ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন শিক্ষাক্ষেত্রে পূর্ণাঙ্গ সংস্কার আনা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন শিক্ষক নিয়োগে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, ভোটার নিয়োগ হয়েছে। আমরা সেই কথার বাস্তবায়ন চাই। তারা যেহেতু স্বীকার করেছে শিক্ষক নিয়োগে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, ভোটার নিয়োগ হয়েছে, তাহলে সেই নিয়মেই যদি শিক্ষক নিয়োগ কার্যক্রম চলমান রাখে এবং বৈধ সনদধারীরা যদি রাস্তায় রাস্তায় কাঁদে, তাহলে বৈষম্য দূরীকরণ কীভাবে সম্ভব? এই বৈধ নিবন্ধিত শিক্ষকদের নিয়োগ না দিয়ে আমরা আমাদের অধিকার ফিরে না পেলে যেমন শিক্ষাক্ষেত্র কলুষিত হবে এবং যা শিক্ষাক্ষেত্র কলুষিত হলে কচিকাঁচার শিক্ষার্থীরা তাদের যোগ্য শিক্ষক পাবে না এবং শিক্ষক সংকট তৈরি করে এনটিআরসি জাল সনদ দিয়ে শিক্ষাক্ষেত্রকে একটা নীল নকশা বাস্তবায়নের অভিপ্রায় চালিয়ে যাচ্ছে। এই শিক্ষাক্ষেত্রকে কলঙ্ক মুক্ত করতে এবং এনটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীকে আইনের আওতায় এনে তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। কেন নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকরা নিয়োগ বঞ্চিত, অপরদিকে তারা সনদ বাণিজ্য নিয়োগ বাণিজ্য করে একটা অংশকে নিয়োগ কার্যক্রম থেকে দূরে রেখেছে। এবং সেই সাথে বলতে হবে বাংলাদেশ কেন, বিশ্বের এমন কোনো দেশ নাই যেখানে সনদের আপনার মেয়াদ থাকবে। আমাদের মেয়াদটা শিথিলযোগ্য ছিল এবং বয়স শিথিলযোগ্য ছিল মহামান্য রাষ্ট্রপতির আদেশ ক্রমে। সেটাকে তারা বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের আগেই সেটাকে 29 আগস্ট সেটাকে ব্যারিকেড দিয়ে আমাকে নিয়োগ বঞ্চিত করেছে। বিগত সরকার যেমন বলেছিল, শেখ হাসিনা বলেছিল শেখের বিধি পলায় না, সে পলাতে বাধ্য হয়েছে। আমি বলতে চাই এনটিআরসি এই জুলুম, এই নির্যাতন, এই অবিচার এই বাংলার মাটিতে থাকতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বাংলায় থাকতে পারে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে প্রতিশ্রুতি এবং জনগণের যে দাবি, বিপ্লবী সরকার এবং সেই সাথে যে ছাত্র জনতার যে অভিপ্রায় মেধা না কোঠা, সেই মেধায় যদি নিয়োগ না হয়, আমি 40 মার্কে নিয়োগ হচ্ছে অথচ আমরা 70-80 মার্ক নিয়োগ বঞ্চিত, সেই মেধার যদি প্রকৃত মূল্যায়ন না হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপদেষ্টাদের যে প্রতিশ্রুতি শিক্ষক নিয়োগে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, ঘরে ঘরে নিয়োগের নামে ভোটার নিয়োগ করা হয়েছে, এগুলোর যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা মাঠে আছি, মাঠে থাকবো এবং আগামীকাল আমাদের লং মার্চ টু যমুনা আছে। আমরা লং মার্চ টু যমুনা করব এবং আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা অনশনে চলে যাব। আমরা আজকে 30তম দিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছি। 1 থেকে 12তম যারা নিয়োগ বঞ্চিত আমরা শিক্ষক নিবন্ধন করেছি, 1 থেকে 12তম 30 দিন থেকে আমরা আজকে এখানে অবস্থান করেছি। আমাদেরকে এখন পর্যন্ত কোনো সুরাহা দেয় নাই। এই জন্য আগামীকাল লং মার্চ টু যমুনা আমরা আগামীকাল কর্মসূচি ঘোষণা করছি। ইনশাআল্লাহ আগামীকাল